আজকের এই যুবসভার সম্মানিত সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, সরকার ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব আলমগীর হোসেন চৌধুরী, আজকের এই যুব সমাজের সংগ্রামী প্রধান অতিথি, সাবেক ছাত্রনেতা, ক্লিন ইমেজের দানবীর এবং চরক্লাক মাটি ও মানুষের সকলের প্রিয় নেতা জনাব আলহাজ বসিরউদ্দিন বসির ভাই, আজকের এই যুব সমাবেশের বিশেষ অতিথি হিসেবে আছেন নোয়াখালী জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক জনাব আসগরউদ্দিন দুঃখ। আজকের এই যুব সমাবেশের বিশেষ অতিথি হিসেবে আছেন সুবর্ণচর উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক, সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া জনাব নুরুল হুদা। এখানে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক রিয়াজউদ্দিন সৈকত সহ সুবর্ণচর উপজেলা ছাত্র দল, যুবদল, শ্রমিক দল এবং অন্যান্য নেতৃবৃন্দ। সর্বপ্রথম সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের দিনটা একটি স্মরণীয় দিন। আজকে 28শে অক্টোবর, ঠিক না? আজকে 28শে অক্টোবর সম্বন্ধে আপনাদের ধারণা আছে? 2023 সালে আজকের এই দিনে প্রেসিডেন্ট শেখ হাসিনা, যখন আমরা ঢাকা কেন্দ্রীয় প্রোগ্রাম ছিল আজকের এই দিনে, এই দিনে শেখ হাসিনার যে সারা বাংলাদেশে থেকে ঢাকা শহরে যে সমাবেশে লোক সমাগম হয়েছিল, সেখানে প্রেসিডেন্ট শেখ হাসিনার পুলিশ পেটিয়া বাহিনী যেভাবে বিএনপির উপর আক্রমণ করেছিল আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাইছেন। অনেকে ভুলে গেছেন, যাও আমি স্মরণ করে দিচ্ছি। কিন্তু তার এই পূর্ববর্তী সময়ে বাংলাদেশ জামাত ইসলামে মতিঝিলে একটা প্রোগ্রাম করেছিল ওই দিনে। কিন্তু আমি ওই দিন থেকে জামাত ইসলামকে একটু সন্দেহ চোখে দেখি, কারণ এখানে আমি উপস্থিত ছিলাম। কারণ জামাত ইসলামী ওই দিন অনেক লোক নিয়ে নাকি এখানে সমাবেশ করেছে। তাহলে বিএনপির উপরে শেখ হাসিনার পুলিশ পেটিয়া বাহিনী যে সময় আক্রমণ চালিয়েছে, তখন জামাতের এসব নেতাকর্মীরা কোথায় গিয়েছিল? আমার প্রশ্ন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 17 বছর সুবর্ণচরে বিএনপি ওপেন যতগুলো প্রোগ্রাম করেছে, জামাত একটা প্রোগ্রাম করেছে, আপনারা দেখেছেন? আজকে এই জামাত কি করে আপনাদের সামনে ভোট চাইতে আসে, আমি আসলে বোধগম্য নয়। প্রিয় উপস্থিতি, এই ষড়যন্ত্রকে এই জামাত যারা জামাতের সাইনবোর্ড নিয়ে কাজ করতেছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, তারা বাংলাদেশে 1971 সালে বিতর্কিত, ঠিক এই বর্তমান সময়ে তারা আবার নতুন করে একটা বিতর্ক সৃষ্টি করতেছে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই সজাগ থাকতে হবে। এই হাইনাদেরকে, এই আলবদরকে সবাই চোখে রেখে আগামী নির্বাচনকে সবাই শক্ত হাতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, ধানের শীষ প্রতীক আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইকে আপনারা এই এলাকা থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এখানে অনেকে বক্তব্য দিয়েছে, আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই এই অঞ্চলে বাহিনী নিধন করেছে। আসলে এটার সাথে আমিও একমত। প্রিয় উপস্থিতি, কিন্তু ওই সময় 2008 সালে শাহজাহান ভাই কিন্তু এই উপকূলীয় অঞ্চলে অনেক কম ভোট পেয়েছে। শাহজাহান ভাই এত কষ্ট করার পরেও এই অঞ্চল থেকে উনি আশাবাদ রেজাল্ট করতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা 2008 সালের পুনরাবৃত্তি যাতে না ঘটে, আপনারা তার দিকে সজাগ থেকে আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইকে এই অঞ্চল থেকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। এই সাথে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী